বেশ কিছুদিন হয়ে গেল একটানা লেহেঙ্গার কাজ করতে, করতে আমি বেশ বোরিং হয়ে গিয়েছি। আর এই বোরিংতা কমানোর জন্য আমার প্রিয় এক কাস্টমার আপু আমাকে একটি রেডি শাড়ি অর্ডার দিয়েছে। আর তো আমি সেই খুশি হয়ে গেলাম। যেহেতু আমার এটাতে বোরিং ভাবটা একটু হলেও কমবে। কেমন আছেন সবাই? আমি শম্পা দেবনাথ। আজকে আমি আপনাদের সামনে একটা ৫ বছরের বাচ্চা রেডি শাড়ি তৈরি কিভাবে করি সেটাই শেয়ার করব। এটা ছিল আমার এক রিপিট কাস্টমারের অর্ডার। আর উনি অনেক আগেই আমাকে বলে রেখেছিলেন একটি শাড়ি অর্ডার করবেন। কিন্তু শাড়িটি কখন কোন সময়ে অর্ডার করবেন বা কোন মাসে অর্ডার করবেন সেটা আমাকে কখনোই বলেন নাই। আর তিনি আমাকে এমন এক সময় অর্ডার করলেন যখন আমার প্রচুর পরিমাণে অর্ডারি কাজ চলছে, অর্থাৎ লেহেঙ্গার কাজ চলছে। যে জিনিসটায় বেশি, বেশি কাজ করা হয় তখন সেই জিনিসটারই ম্যাটেরিয়ালস গুলো বেশি থাকে। যেহেতু রেডি শাড়ি কাজ করছি না তাই এই রেডি শাড়িটি আমার ঘরে ছিল না। কি আর করার, দ্রুত আমি মার্কেটে চলে গেলাম এবং রেডি শাড়িটি কিনেও নিয়ে আসলাম। আবার তারপরে দ্রুত তৈরির কাজটা শুরু করে দিলাম এবং আপনাদের সঙ্গে শেয়ারও করছি কিভাবে তৈরির কাজ করছি। এখানে দেখুন আমি কোনো ধরনের মার্কিং না করেই আমি কাটাকাটি শুরু করে দিয়েছি। আসলে রেডি শাড়ির কাজটা এতটা পরিমাণে আমার করা হয়েছে যে এখানে কোনো ধরনের আমার মার্ক করে নেওয়ার দরকার পড়ে না। মানে এতটা বলতে পারেন অভিজ্ঞ হয়ে গেছি এই কাজে। এত কথার ভিতর আমি বলতেই ভুলে গিয়েছি শাড়ির যে অর্ধেক অংশটা বাকি ছিল সেটা দিয়ে আমি ব্লাউজটি তৈরি করে নিচ্ছি এবং শাড়ির কোমরের পট্টিটাও তৈরি করে নেব। তাছাড়া আমার বিভিন্ন লটকন বা ডিজাইন তৈরি হবে সেটাও আমি বাকি শাড়ির অংশ দিয়েই তৈরি করে নেব। এখানে আবার আপনারা ভাববেন না যে অর্ধেক শাড়িটুকু রয়ে গেল কেন? তো যাই হোক আমার পুরো শাড়িটাই লেগে যায় একটা রেডি শাড়ি তৈরি করতে। আর তাছাড়া অনেকেই বলে থাকেন যে আপু ২ সাইডে পাড়ের কাজ করে দিবেন। সেক্ষেত্রেও আমার পুরো শাড়িটাই প্রয়োজন হয়। তো দেখুন এখানে আমি এই ব্লাউজের নিচেও সুতি ভয়েল কাপড়ের ইনার দিয়ে দেবো। মার্কেটে এই ধরনের রেডি শাড়ি দেখছি বেশ পাওয়া যাচ্ছে, কিন্তু আমি দেখলাম যে শাড়ির নিচে কোনো ধরনের ইনার দেওয়া নেই, অর্থাৎ সুতি ভয়েল কাপড়ে কোনো ইনার দেওয়া নেই। তাছাড়া শাড়ির নিচে কোনো পেটিকোটও তৈরি করা নেই। তো এই ছিল আজকে আমার ভিডিওটি। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করে পাশে থাকবেন। আর এটা যেহেতু আমার নতুন আইডি আর আমার আইডিটাকে গ্রো করতে আপনারা অবশ্যই সাহায্য করবেন। ধন্যবাদ।